ঈদের আগে যারা সেলুনে যায় চুল কাটান ওইখানে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ঝগড়া হয়, ওইটা আসলে কেন হয়? এখন মনে করেন যে যারা চুল কাটতে যায় প্রত্যেকটা ক্লায়েন্ট মনে করেন যে তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শেষ করেই কিন্তু তারা সেলুনে যায় চুল কাটার জন্য। কিন্তু যখনই তারা সেলুনে যায় তখনই বুঝতে হবে যে সেলুনে যারা কাজ করে বা কারিগর যাদের, ওদের কিন্তু ক্লায়েন্ট বেসিক ওদের নিজস্ব একটা কাস্টমার আছে যারা নাকি বছরের পর বছর তাদের কাছে কাজ করায়। তারপরে ওই সময় দেখা যায় কি নতুন নতুন ক্লায়েন্ট ওই সময় নেওয়া যায়, বা তারা নিয়ে যায় যে না, আমার একটা লোক আসছে অন্য জায়গায় সিরিয়াল পায় নাই, আমি তোমার এখানে করাবো। তো একটা কারিগর যদি 7-8 বছর এক জায়গায় কাজ করে তার অবশ্যই 1000টা কাস্টমার আছে। তো 1000টা কাস্টমার তো আর এক মাসে আসে না, 1000টা কাস্টমার মনে করেন যে আপনার 4 দিন বা 5 দিন বা এক সপ্তাহের ভিতরেই আসে। এখন একটা কারিগর যদি মনে করেন যে না খায় প্রত্যেক দিন 24 ঘন্টা কাজ করে অনবরত, সেখানে যদি একটা ক্লায়েন্টের যদি 5 মিনিট করে সময় দেয় তারপরেও 5000 বা 1000 লোকের বা 400-500 লোকের কাছে সে এক সপ্তাহ করতে পারবো না। আপনারা টাইমিং ম্যানেজ করে নিন, মানে চিন্তা করে একবার বুঝে নিন। তো সেইখানে অনেকে আসলে বলে না ঈদের আগে সেলুনওয়ালাদের ভাব বেড়া যায়, ব্যবহার হ্যান হয়ে যায় তেন হয়ে যায়। বিষয়টা এটা বুঝতে হবে যে আপনারা আপনাদের কাজ শেষ করে কিন্তু আপনারা আসেন, মানে ব্যবসা বাণিজ্য শেষ করে কিন্তু ওই সময়টাতে আসেন সিরিয়াল নেওয়ার জন্য। তো যখন কেউ আসে তখন কিন্তু কেউ একজন আসে না, সবাই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সরকারি একটা ছুটি পায় 2 দিন 3 দিন আগে। ব্যবসা বাণিজ্য যারা করে তাদের একটা ছুটি আসে 2-1 দিন আগে, 4-5 দিন আগে। ওই সময়টাতেই কিন্তু শত শত লোক আসে, কিন্তু ওই সময়টাতে যখন এত লোক আসে তখন কারিগররা মনে করেন যে কাজগুলা করতে পারে না। তখন কারিগররা কি সিস্টেম করে, অনেক আছে টোকেন সিস্টেম করলে যারা প্যারা নিতে পারে এসে বসে থাকে তারা কাজ করাইতে পারে। আর যারা নাকি আপনারা মনে করেন যে ফোনে সিরিয়াল দিয়ে আমি কখন আসবো, রাত 4টা 5টা 6টা এরকম না হইলেও 1000 লোক ফোন দিয়ে বলে রাখে। এন্ড একটা লোক মনে করেন যে 5টা 6টা যদি কয়জন সিরিয়াল দিব, এরকম শত শত লোক বলে যে আমি 5টায় আসো। তো এই কি সময়ে মনে করেন যে আপনার 50-60 জন থাকে, এর ভিতরে যারা 50-60 জন থাকে লোক ক্লায়েন্ট, ওদের ভিতরে মনে করেন যে প্রায় 30 জনই ওর কাছে 5-10 বছর কাজ করে, সবাই ফ্রি। একদিন আইসা বলে ভাই তুমি, আমি কি তোমার ভাই না, তুমি আমার দিবা না? তো এই ধরনের কথা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টই বলে। তো যে কারিগর আসলে সে কোথায় যাবো? তো সে আসলে কাজ করে কি যে হ্যাঁ ঠিক আছে, যে বৈশা থাকবে তারই আমি দিব। সকাল আমি যখন দোকানে আসবো আইসা যখন দেখবো যে প্রথম অবস্থায় বসে আছে আমি তারে দিব। তারপরে যে এক একজনের পর একজন সিরিয়াল নিয়ে বসে ছিল আমি এক একজন করে দিতে থাকবো। কিন্তু আমি চিন্তা করবো না কে আমার ভাই কে আমার কি, কারণ ওইটা চিন্তা করলে আসলে ব্যবসা করতে পারবো না। কারণ আমি যদি আপনার জন্য যদি সময় নিয়ে বসে থাকি তাহলে আর 4-5টা লোক যে বসে আছে ওদের কি অবস্থা হবে? আপনি তো আমাকে বলছেন আপনি একটা নির্দিষ্ট সময় আসবেন, আর অবশ্যই আপনি নির্দিষ্ট সময়ে আসবেন, কারণ আপনি আপনার ব্যবসা বাণিজ্য শেষ করেই আসবেন। আপনি আমার কথা অনুযায়ী আসবেন না। যেহেতু আপনি আমার কথা অনুযায়ী আসবেন না, সেক্ষেত্রে আপনাকে বসে থাকা লাগবে। কত টাইম বসে থাকা লাগবে? সেটা ঘন্টার পর ঘন্টা হইতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এখন যদি এখানে আপনার রাগারাগি করেন বা মন কালাকালি করেন, এখানে আসলে কারিগরদের কোনো দোষ নাই, কারিগররা বাধ্য হয়ে যায়। কারণ সময় থাকে এক সপ্তাহ, ওইখানে 1000টা লোক তার কাছেই করাবে, ওই সময়ই করাবে। 4টা বাজে সিরিয়াল দিয়ে রাখে 10 জন। ওই মানে এমন না যে 5টা বাজে সিরিয়াল দিচ্ছে, মানে প্রত্যেকটা মিনিটে মিনিটে ফোন আসে, প্রত্যেকটা মিনিটে সিরিয়াল দেওয়া হয়। এখন অন্য অন্য সেলুনে কেমন হয় এটা আমি জানি না, আমার হেয়ার ল্যাবের কারিগরদের এই অবস্থাই হয়। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, ততপক্ষে রমজান আসলে আপনারা একটা বিষয় রাগারাগি না কইরা একটা বিষয় বিবেক দিয়ে চিন্তা করবেন যে আসলে একটা লোক কতটা লোকের সার্ভিস দিতে পারবে, ঘন্টায় কতটা লোকের সার্ভিস দিতে পারবে। সারা বছর সুন্দরভাবে কাজ করে এই যে রমজান আসলে তারা ওরা কাজ করতে পারবো না। আর আমাদের হেয়ার ল্যাবের ক্লায়েন্ট এরকম না যে নতুন একটা ক্লায়েন্ট আসছে ওর কাছ থেকে আমি 5-10 হাজার টাকা বিল নামাইতে পারবো, আর আমার যে বাৎসরিক বা বছরের পর বছর যারা আমি সার্ভিস দিতেছি বা যে আমার কাছে আসে সে আমার একজন বান্দা কাস্টমার, সে আমার কাছে 100 টাকার কাজ করা, তা আমি তারে প্রাধান্যটা আমার দোকানে বেশি হয়। আমি নিজেও দেখছি যে আমরা তারে প্রাধান্যটা বেশি দিই যে আমার নির্দিষ্ট কাস্টমার। তো নতুন কাস্টমার আসলে আসলে আমরা সিরিয়াল দিতে পারি না, এই জন্য যে আসলে আমার যে নির্দিষ্ট কাস্টমার বছরের পর বছর কাজ করাইতেছে আমি তো তারে না দিয়ে নতুন কাস্টমার দিতে পারবো না। নতুন কাস্টমার আপনার মনে করেন যে লাখ টাকার কাজ করাইলো, কারণ আমি জানি সে বিপদে পড়ে আসছে, সে যে কোনো সময় আমার কাছে নাও আসতে পারে। কিন্তু আমার যে মানে সারা বছর যে আমি আমার কাছে আসছে, যদি তার আমি এই মুহূর্তে দিতে না পারি তাহলে সে নাও আসতে পারে। তো এটাই বললাম, সবাই আসলে খারাপ চিন্তা না করি বা আমরা খারাপ মন্তব্য করি সেলুন ওদেরকে নিয়ে, যে আসলে ওদের ঈদ আসলে ভাব বেড়া যায়, বাধ্য হয়ে যায় আসলে ভাব নেওয়ার জন্য, কিচ্ছু করার নাই। আপনারা ওইটা সহ্য করে, যার ধৈর্য আছে সে কাজ করাইতে পারবেন, যার ধৈর্য নাই সে অবশ্যই অন্য কোথায় করাইতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।